একটা র কফি দিতে বললাম, ফকিন্দির বাচ্চা জানে না চিনি দিয়ে ভরে ফেলছে। কি যে করব আমি এদের নিয়ে। মা আসো, আরে খুশি আসো। কেন? আজকে আমি অনেক খুশি। কেন, কি হয়েছে আমার সোনাময়না পাখি? মা, আজকে আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন শুনতে পারি? মা, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ও তাই নাকি? কে সে ভাগ্যবান? আমি তোমার ছেলেদের মতো এতটাও গর্ধব না যে নর্দমার কাউকে বা ফকিন্নি ঘরের কাউকে এই বাড়িতে নিয়ে আসব। আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যে কোটিপতির ছেলে। আমি তো জানতাম আমার মেয়ের চয়েস কখনো খারাপ হতে পারে না। এই ছেলেটিকে, ওর বাবা কি করে? ওদের কত সম্পত্তি? মা, ওর স্টাইল, ওর গ্ল্যামার দেখলেই বোঝা যায় ও কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ের সাথে এরকম ছেলেই তো মানায়। দুটা বলদ ছেলে জন্ম দিয়েছিলাম, নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। নর্দমার থেকে দুটো মেয়ে এনেছে, এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ভাগ্যের জোরে এই বাড়ির বউ হয়েছে। মা, আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো যে তার লেভেল বুঝে চলতে জানে। তোকে নিয়ে তো আমি গর্ব করি। এই শোন, তুই কবে আনবি ছেলেটাকে? তাড়াতাড়ি আন, আমি নিজের চোখে দেখতে চাই। আনবো মা, খুব শীঘ্রই আনবো। তার আগে তোমার বাড়ির এই নর্দমাগুলোকে ক্লিয়ার করো। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না রুমি? কথা বলার মতো কিছু কি বাকি আছে সাজ্জাদ? আমি জানি আমি অনেক কিছু ঠিক করতে পারিনি। ঠিক করতে না পারা আর চেষ্টা না করার মধ্যে পার্থক্য আছে। তুমি কোনটা করছো? তুমি কি তোমার মাকে কিছুই বলবে না? শায়লা, আমি বললেই কি কিছু পাল্টাবে? চুপ থাকলে কিছুই পাল্টাবে না। আমি না এইসবের মাঝখানে দাঁড়িয়ে থেকে একদম হাঁপিয়ে উঠেছি। তুমি কি জানো সবচেয়ে কষ্টের কি? যখন নিজের মানুষটাই নীরব থাকে আর পাশে দাঁড়িয়েও কিছু বলে না। আচ্ছা আসাদ, তুমি কি তোমার ভাইয়ের মতোই হয়ে যাচ্ছ? আমি নীরব থাকতে চাই না রুমি, কিন্তু আমি মায়ের মুখের উপরে কথা বলতে পারছি না। না সাজ্জাদ, পারছি না সেটা বলো না, তুমি চাও না সেটা বলো। আমি আসলে কাউকে হারাতে চাই না, কাউকে ধরে রাখতেও তো পারছি না। সম্পর্কগুলো ধরে রাখতে সাহস লাগে। আমি তোমাকে দোষ দিচ্ছি না সাজ্জাদ, আমি শুধু সত্যটা জানতে চাই। রুমি, আমি সত্যিই নিরুপায়। একদিন হয়তো তুমি সবকিছুই বলবা, কিন্তু সেদিন আমি আর পাশে থাকবো না। রুমি, প্লিজ। You look different tonight. ভালো নাকি খারাপ? Dangerously beautiful. তুমি তো বেশ রোমান্টিক হয়ে গেছো। Maybe right person brings it out. রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কি তোমার পছন্দের জায়গা? Actually আমার কোনো পছন্দের জায়গা নেই, তবে কিছু পছন্দের মানুষ আছে। সেই মানুষগুলো যখন যেখানে আমার সাথে থাকে, সেই জায়গাটাই না আমার পছন্দের জায়গা হয়ে যায়। জিসান, তুমি কি জানো তুমি খুব কম কথা বলো, আর যখন বলো তখন হৃদয় ছুঁয়ে যায়। আর তুমি একটু বেশি কথা বলো, কিন্তু ইন্টারেস্টিংলি। সো আই এম নট বোরিং, রাইট? Not even close. জিসান, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। না, আমি সাধারণত কাউকে ভাবে কখনো বলিনি। জিসান, তোমাকে দেখার পর আমার মনে হয় আই এম ফলিং ফর ইউ। উইল ইউ বি মাইন? তুমি কি জানো তুমি সবকিছু একটু তাড়াহুড়ো করে ফেলো? কেন, খারাপ লাগলো? না, ব্যাপারটা আসলে তেমন কিছু না, বাট ইউ আর লেট। ইউ ওয়ান্টেড টু মিন তোমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? কারণ আমি অলরেডি তোমাকে আমার ফিউচারে দেখা শুরু করেছি। I'm also falling for you.
উইল ইউ ম্যারি মি? এটা এটা কি সত্যি? ট্রাই মি। ইয়েস ইয়েস আই উইল। আমি তোমার সাথে প্রেম করতে চেয়েছিলাম, আর তুমি সত্যি সত্যি আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে। বিকজ আই ডোন্ট বিলিভ ইন ওয়েস্টিং টাইম। তানিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। প্লিজ প্লিজ বসুন, বসুন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না, থ্যাংক ইউ। এই আজকে খুব গরম পড়েছে, তাই না? বৌমা, বৌমা, ফ্যানটা নিয়ে এসো তো। আন্টি, আপনি অস্থির হবেন না, আমরা ঠিক আছি। রাখো রাখো, সুইচটা অন করে দাও। হ্যাঁ, তুমি তো অনেক বড় ঘরের ছেলে। বড় ঘরের ছেলেরা না এরকমই হয়, নম্র ভদ্র। বুঝতে পেরেছো বাবা? কি খাবেন আপা? এই চা, মিষ্টি, ফল, বলুন কি খাবেন? আহা, খাওয়া দাওয়া পরে হবে, আগে কাজের কথায় আসি। অ্যাকচুয়ালি আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করতে চায়। আমার তো সৌভাগ্য, জিসান বাবাজি আমার মেয়েকে পছন্দ করেছে। এটা তো ভাগ্যের ব্যাপার। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন? এটা তো আমার মেয়ের রাজকপাল। জিসানের মতো ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে, আমি তো এক পায়ে রাজি। তাহলে তো হয়ে গেল। এখন আমরা বিয়ের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি, কি বলেন? কোনো আলোচনা দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। জিসান বাবাজি তো মাশাআল্লাহ। আমার মেয়ে যখন জিসানকে পছন্দ করেছে, এখানে আমার আপত্তি থাকবে কেন? এবার শুধু বলুন, কবে আমার মেয়েকে বউ করে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, ছেলে যেহেতু রাজি, মেয়েও রাজি, আপনিও রাজি, আমিও রাজি। তাহলে আর দেরি কিসের? আগামী শুক্রবার বিয়েটা হয়ে যাক। আলহামদুলিল্লাহ, হয়ে যাক। তাহলে এই কথাই রইল, আজ উঠি, আমার না জরুরি একটা মিটিং আছে। না না, কিছু একটা মুখে না দিলে তো। আন্টি, আজকে উঠি। থ্যাঙ্কস ফর ইউর টাইম। চলো মা। স্টপ স্টপ! কি হচ্ছে কি স্যার? উফ, আমি তো ঘুমাচ্ছিলাম নাকি? তো ঘুমাচ্ছ কেন তুমি? স্ট্রেঞ্জ, কি চমৎকার করে বললো, আমি তো ঘুমাচ্ছিলাম নাকি? এই যে মহারানী, এখন কয়টা বাজে? হ্যাঁ, বেলা 6টা বাজে। এখন কি ঘুমানোর সময়? হ্যাঁ, আচ্ছা ওয়েট, তুমি কি ভুলে গেছো তুমি যে তোমার শ্বশুর বাড়িতে আছো? এটা তোমার বাপের বাড়ি না। এখানে কাজের মেয়েরা যেভাবে কাজ করে খায়, তোমাকেও ঠিক সেইভাবেই কাজ করেই খেতে হবে। আর শোনো, আজকের পর থেকে এই বাড়িতে 6টার পর ঘুমানো চলবে না। এখন বেশি কথা না বলে যাও, এই হাড়ি পাতিলগুলো নিয়ে রান্নাঘরে যাও, সুন্দর করে পরিষ্কার করে ফেলো। যাও, খবরদার যদি একটা শব্দ করেছো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। রিমেম্বার। এই, এই শাড়িটা ধুয়ে শুকিয়ে আয়রন করে আমার আলমারিতে উঠিয়ে রাখবি, যাতে একটু নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু খবর আছে। কি হা করে তাকিয়ে কি দেখছিস? আমার মা কি বললো শুনতে পাসনি? খুব সাবধানে, ছিঁড়ে গেলে আমি তোকে ছিঁড়ে ফেলবো। এখনো দাঁড়িয়ে আছে, যা। ফাজিল। হ্যালো মা, মা আমি কোন নরকে এসে পড়ছি? মা, আমি কোন পাপ করছিলাম? আমার সাথে যা হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। কিছু একটা করো মা, আমার আর ভালো লাগতেছে না। প্লিজ কিছু একটা করো। আসাদ, সাজ্জাদ, মা, সাজ্জাদ, কি হয়েছে মা? আমার মেয়ে ওই বাড়িতে গেছে, 24 ঘন্টাও হয়নি। এখনই আমার মেয়ের উপর অত্যাচার, অপমান, এমনকি বাড়ির সমস্ত কাজকর্ম করতে দিয়েছে। এটা আমি সহ্য করব না। এখনই সবাই প্রস্তুত হও, ওই বাড়িতে যাব। কোন অধিকারে যাব মা? মানে? বিয়েটা তো তুমি তোমার পছন্দে দিয়েছো, আমাদের কোনো মতামতই জানতে চাওনি। তুমি আমাদেরকে কথা বলার সুযোগই দাও নাই। এখন তুমিই বলো, কোন অধিকারে আমরা ওই বাড়িতে যাব মা? হ্যাঁ মা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমরা কোন দিকে যাব। তার চেয়ে বরং তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ও, আমি কি তাহলে ভুল করেছি? এটাই বলতে চাচ্ছিস তোরা? তোরা কেউ কথা বলবি না? এতদিন যাদের জন্য সব করেছি, কেউ আমার পাশে দাঁড়াবি না? ওকে গুড, কোনো দরকার নেই।
তোদের কাউকে আমার দরকার নেই। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। তবে একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, আমি ফিরে এসে জানো তোমাদেরকে এই বাড়িতে না দেখি সবাই চলে যাবে, মনে থাকে যেন কথাটা।